কালকে সংসদে অধিবেশনে বিল পাস করা হবে, বিল পেশ করা হবে। আমরা সর্বপ্রথম দোয়া করব, আল্লাহ তুমি হেফাজত করো, বলুন আমিন। আর দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা মুসলমানের উচিত ফজরের সময় সবাই দোয়া করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্যেই আমার খালি কষ্টটা কোথায় হচ্ছে, সংশোধন কি করবে? সম্প্রতি আমার আপনার যে মসজিদ আছে, এই মসজিদ আর মসজিদ থাকবে না, মাদ্রাসা আর মাদ্রাসা থাকবে না। এগুলো একটা বহুত বড় ষড়যন্ত্র। এর আলোচনা বিস্তারিত আছে, তবে দোয়া করব আল্লাহ যারা ইসলামকে, যারা দ্বীনকে মিটাতে চাইছে, আল্লাহ তুমি এদের অস্তিত্বকে মিটিয়ে দাও, এদের তকদিরে ঈমান লেখা না থাকলে। জোরে বলুন আমিন। রাস্তার উপরে ঈদের নামাজ পড়া নিয়ে বিতর্ক, কি বলবেন? দেখুন, এটা আমার রাজ্যে হয়নি, ভারতের উত্তরপ্রদেশে কোথাও একটা বিতর্ক হয়েছে রাস্তার উপরে নামাজ পড়া নিয়ে। আমাদের দেশে কলকাতায় রেড রোডে ঈদের নামাজ হয় না? হয় না। শুধু রেড রোডে নয়, পশ্চিম বাংলার সব থেকে বড় ঈদের নামাজ হচ্ছে কলকাতার রেড রোড। দ্বিতীয় বড় ঈদের নামাজ কোনটা জানেন আপনারা? মালদা সুজাপুর নমৌজা। কোথায় বললাম? মালদা সুজাপুর নমৌজা। মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ লোক একসাথে নামাজ পড়ে। বিরাট ঈদগাহ। আমি জলসায় যাই, সুজাপুর নমৌজা এক জায়গায় ঈদ হয়, তো সেখানে রোডের ওপরে জামাত চলে আসে, হাই রোডের গাই 34 নম্বর। এখন নামাজের সময় কত লাগে বাপ? কথা বলে না? আমি বলছি 20 মিনিট লাগবে খুতবা নিয়ে, ঠিক কি না? ঈদের নামাজে 20 মিনিট। আচ্ছা, 20 মিনিটে যদি রাস্তায় নামাজ না পড়া যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে রাস্তার উপরে প্যান্ডেল লাগিয়ে পূজা পাঠ করলে কি হবে? 8 দিন 10 দিন হয়। আমি এটা বাধা দিতে আসিনি। অবশ্যই ভারতে যারা বাস করছে তাদের সব বাড়ির অধিকার আছে, কেউ রাস্তার উপরে জায়গা না থাকলে প্যান্ডেল লাগিয়ে পুজো করবে, কারুর যদি জায়গা না থাকে রাস্তার উপরে নামাজ পড়বে, নামাজ কয়েক মিনিটের। এইগুলো নিয়ে বিতর্ক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় যে যুদ্ধটা হবে সেটা সম্পদের নয়, রাজত্বের নয়, ধর্মযুদ্ধ দাঁড়াবে পৃথিবীতে। কি যুদ্ধ বললাম? ধর্মযুদ্ধ হবে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায়। তাই আমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, দলিত, আদিবাসী প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে বলবো, আপনারা কারুর খপ্পরে পা দিবেন না, নিজেদের মধ্যে শান্তি বজায় রাখুন, মিল মহাব্বত রাখুন। আমরা বন্দে আলিমিয়ার লেখা ছড়া পড়েছি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যায়। আমি আজও যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, মাদ্রাসা আসি, আমি সেদিনে ঈদের দিনে বলছিলাম, আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে বসতাম, একসঙ্গে স্কুল যেতাম, তার নাম হচ্ছে সুনীল দাস। কি দাস বললাম? সুনীল দাস, আমার ক্লাস ফ্রেন্ড। তো ফুচকা বিক্রি করে, আমি পেরিয়ে গেলে আমাকে বলে, ইয়াসিন ভাই একটা খান। আমি 1 পিস খাই, তার কাছ থেকে নিয়ে। এই মিল মোহাব্বত আছে, ঐক্য আছে, কোরআনে আছে। কোন মানুষ অন্যায়ভাবে কোন মানুষকে যদি হত্যা করে, এখানে ধর্মের কথা আল্লাহ বলেননি, কোন মানুষকে অন্যায়ভাবে যদি কোনো মানুষ হত্যা করে,
সে গোটা মানব সমাজকে হত্যা করলো। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন না করেননি? যুদ্ধ করে মক্কা বিজয় করেছেন। এই মক্কা বিজয়ের ঘটনাটা, ওই জন্য আমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ভাইকে বলবো, জিন্দেগিতে হলেও একবার বায়োডেটা অব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জীবনীটা একবার পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনীতে যেদিনে মক্কা বিজয় করেছেন আর উঁচু জায়গায় বসলেন, সাহাবীরা সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। কেন? আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন বেঈমানরা পানি দেয়নি, হাত আর পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে। আজকে আমরা বদলা নেব। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা বসে যাও, আমার 5টা কথার উপরে তোমরা আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 5টা। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, শিশুকে মারতে পাবে না। সাহাবীদের তলোয়ার নেমে গেল। নবীজি এলান করলেন মক্কাবাসীকে, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে আমি নবীজি জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা, এই ঘটনাটা মারাত্মক। সব দলে দলে আসছেন, নবীজির কাছে কালমা পড়ছে। এই দলের মধ্যে একজন নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে, যেন কেউ না চিনতে পারে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বুঝতে পারলেন ওটা কে। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হে হিন্দা, তুমি নিজের চেহারাকে ঢেকো না। আমি জানি যুদ্ধের ময়দানে তুমি আমার চাচাজানের বুকটা চিড়ে কলিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছো। আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি আল্লাহর নবী ক্ষমা করলাম, তুমি কলমাটা পড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তাকেও ক্ষমা করেছেন। অথচ হাজী সাহেব কে আছেন এখানে? হাজী সাহেব হজ করে এসছেন, উমরা করেছেন, আছে। ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। ওইখানেই শুয়ে আছেন আল্লাহর নবীর চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। 70 জন সাহাবীর সঙ্গে নবীজি কুরবানি দেখিয়েছেন। নবীজিকে যারা মেরেছে, নবীজি দোয়া করেছেন। নবীজিকে যারা গালি দিয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। আর আজকে কষ্ট লাগে কি জানেন? আমি বললাম, এই মালদা ডিস্ট্রিক্টে দেখলাম এক জায়গায় মসজিদের সামনে কোনো যুবক নাচানাচি করেছে, অমুসলিম যুবকরা। ভিডিও দেখছিলাম, তারা নেচেছে না নেচে চলে গেছে আমি অতটা বুঝতে পারিনি, ভিডিওতে দেখলাম। যাই হোক, সেটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে। আমি প্রত্যেকটা মুসলিমকে বলবো, ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। জিনিসকে ছোট করো। আগুন কি দিয়ে নিভাই? পানি না পেট্রোল? পানি দিয়ে। আমি বলবো, হে মুসলিম যুবক, তোমার নবীজিকে যারা গালি দিবে তার লেগে দোয়া করো, আল্লাহ তুমি একে হিদায়েত দাও, তা না হলে একে ধ্বংস করে দাও। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? তার পরবর্তীতে দেখলাম কিছু যুবক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে, লাঠি চালাচ্ছে। এটা ইসলাম স্বীকৃতি দেয় না। নূপুর শর্মার মতো হারামের আওলাদ
নবীজিকে গালি দিয়েছে। আচ্ছা, নবীজি ছোট হয়ে গেছেন না নবীজির ইজ্জতি আছে? আছে। আচ্ছা, আপনি বলছেন এ অমুসলিম নূপুর সারবার, এ আমার নবীজির ইজ্জত জানে না, নবীজিকে গালি দিয়েছে। আর আমি মুসলিম ঘরের ছেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি নবীজিকে ছোট করছে। যারা ইসলামে গান বাজনা হালাল না হারাম? হারাম। আচ্ছা, আপনাদের এখানে সমাজে কোনো মানুষ মারা গেলে তার লেগে আপনারা ড্যান্স করে দুঃখ পালন করেন না, চোখের পানি ফেলে? তার লেগে দোয়া করেন না ড্যান্স করেন? দোয়া। অবাক হয়ে যাবেন, আমাদের মুসলিম জাতি, মুসলিম সমাজ হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। কিছু গন্ড মূর্খ, কিছু গুটকাখোর, কিছু জাহিলে মুরাক্কাব, তারা কি করছে? কি করছে? ড্যান্স করছে, ডিজে বাজাচ্ছে, ডিজে বাজিয়ে ড্যান্স করে বলছে দুঃখ পালন করছি, লাঠি খেলে বলছে দুঃখ পালন করছি। গোটা পৃথিবীর জাতিরা তোমার উপরে থুপ ফেলাবে, গোটা পৃথিবীর জাতি। আপনি দেখুন, এই রমজান মাস গেল, আজ থেকে নামাজি কমতে শুরু হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি কমতে শুরু হয়ে গেছে। তার মানে এরা জেনে নিয়েছে শুধুমাত্র রমজান মাসে রোজা রাখো, আর কোনো নয়। আমি একটা বয়ান করেছিলাম রমজানের আগে, কি যে আমাদের দেশে দেখবেন 27-এর রমজানটা খুব ধুমধাম করে পালন হয়, হয় না? হয় না? সব জায়গায়। আমি এখানে চ্যালেঞ্জ ছুড়লাম, একজন মৌলবি বলে দেখ 27-এর রাত্রিটাই সবে কদর, আর কোনো রাত্রি নেই। এরকম কোনো দলিল আছে? নাই। 21, 23, 25, 27, 29 এই 5টা দিনের মধ্যে আপনারা খোঁজ করুন, নবীজি বলেছেন 5টা বিজর রাত্রি গলেই তোমরা ইবাদত করো। আমরা করি, সবাই করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী থেকে সবাই করবেন বিজর রাত্রিতে। তো আমি বলেছি, কেউ যদি বলে কোন রাত্রি নয়, শুধুমাত্র 27টাই, আমি বলেছি এটা বেদাত। মুর্শিদাবাদের এক আমদানির বেটা জামদানি না কি আছে, সামদানি, সে বলেছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম 27-এর রাত্রিটাই সবে কদর। আমি বললাম এ হচ্ছে জাহিলে মুরাক্কাব, এ হচ্ছে বেদাতি মৌলবি, এরাই সমাজকে ধ্বংস করলো। এর কথা শুনে কোনো মানুষ আর নামাজ পড়বে না, খালি 27-এর রাত্রে নামাজ পড়বে। অথচ প্রত্যেকটা বিজর রাত্রিতে তোমরা ইবাদত করবে। রমজান মাসটা তো ইবাদতের মাস না? ইবাদতের মাস না, ইবাদতের মাস। কই আপনি রমজান মাসে ইবাদত করলেন? কই রমজান মাসে আপনার ইবাদত? কই নাই। আল্লাহ তাআলা সকলকে হিফাজত করুক, বলুন আমিন। নিয়ত করেলেন আজ থেকে সবাই নিজে দিকে পাপ মুক্ত জীবন গড়ব। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নিজের স্ত্রী, বিটি, সমাজ, আপনার বোনকে আপনি পর্দায় রাখুন, বাড়িতে পর্দা নিয়ে আসুন, হালাল ইনকামের ওপরে ভরসা করুন। আপনি আলু বিক্রি করুন, 200 টাকা লাভ করবেন, সবজি ভাত খাবেন, খাবারটা যেন হালাল হয়, মরণের পরে শান্তি পাবেন, পরকালটা সুন্দর হবে। আর আপনি যদি মনে করেন হারাম হোক আর হালাল হোক আমাকে টাকা করতে হবে, ছেলেকে বড় লোক করতে হবে, আপনি মরণের পরে বুঝতে পারবেন। দুনিয়া সম্পর্কে কোরআনে বলেছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন 5 ওয়াক্তের নামাজি করে, বলুন ইনশাআল্লাহ আমিন।